হাই বন্ধুরা, শুভ সকাল সবাইকে। আজকে মকর সংক্রান্তি, তাই ঠাকুর দেখিয়ে শুরু করছি। দেখো তো আমার সকালবেলা স্নান টান হয়ে পুজো টুজো সব হয়ে গেছে। তো সকালবেলা সবার একটা টিফিনও খাওয়া দাওয়াও হয়ে গেছে। তো এখন যেটা করব সেটা হচ্ছে, দেখো আজকে আমাদের দিনে নিরামিষ খেতে হয় আর খিচুড়ি খেতে হয়। এই দিনে নিরামিষ খিচুড়ি খেলে কিন্তু খুব একটা মঙ্গল ব্যাপার। আর যদি দু একটা বাচ্চা টাচ্চা ডেকে খাওয়াতে পারো তাহলে কিন্তু আর খুব ভালো হয়। আমি আজকে ঠাকুরকে সন্দেশ প্রসাদ দিয়ে ঠাকুরের পুজো দিয়েছি। বাড়িতে কয়েকজন প্রসাদ নিয়েছি। আর এটা আমাদের কালকের দিনে আগামীকাল যে চলে গেছে সেই দিনে এই যে দেখো সারা জায়গা আমাদের বেশি উঠোনটা খুব একটা বড় না, এটা আমাদের ছোটোই জায়গাটা। তো দেখো সুন্দর করে মোছা কোছা সুন্দর একদম। আর আজকে আমি পুরোটাই একদম উনানে করব। দেখো উনানটা কি সুন্দর মোছা কোছা আছে। আর এই যেখানে প্লাস্টিকটা রেখেছি এটা দিয়ে উনানটাকে ধরাবো। কড়াই আর লবণটা নতুন খুলেছি, সেটা নিয়ে আসছি। আর এই তো আমাদের তো বাড়ি তোমরা দেখেইছো, দেখো তুলসী থান টান কী সুন্দর লাগছে। তো ঠাকুরকে যেহেতু পুজো দিয়েছি তাই ফুল টুলগুলো দেওয়া আছে ঠাকুরের এখানে। তো এই দেখো এটা হচ্ছে তুলসী গাছটা আমাদের অনেক লম্বা। তো এখন রান্নাবান্না চলো শুরু করি। আজকে যেহেতু খিচুড়ি করব, আজকের দিনে এই জিনিসগুলো করলে কিন্তু খুব উপকার হয়। আজকের দিনে তুমি যেটাই লক্ষ্যে দাও না কেন, আজকের দিনে নিরামিষ খাওয়াটা তো খুব উপকার। সবাই এটাই চেষ্টা করে আর কি। তো যাই হোক, আমরাও চেষ্টা করি ভগবানের কৃপা এটা করার জন্য। তো এখন উনানটাকে জ্বালিয়ে নিই, তারপরে দেখাচ্ছি, শেয়ার করছি। তো দেখো খড়িগুলো না আছে খুব সুন্দর সুন্দর। এখন উনানটা কতক্ষণে জ্বলবে সেটাই হচ্ছে অপেক্ষা। তো এই যে পাটকাঠির মধ্যে আগুন ধরিয়ে উনানটা জ্বালিয়ে নিচ্ছি। তো দেখো এখানে আমি বাঁধাকপি, আলু, এখানে মটরশুঁটি, লঙ্কা সব নিয়ে চলে এসেছি। তেজপাতা ফোড়নের জন্য দেখো কৌটোতে 5 ফোড়নও নিয়ে এসেছি। আর হলুদ, হলুদটা আনা হয়নি, লবণটা নতুন খুলেছি কারণ যেহেতু আজকে নিরামিষ। আর এদিকে উনানটা ধরিয়ে দিয়ে কড়াইটাকেও বসিয়ে দিয়েছি। দেখো তো পাটকাঠি দিয়ে যেহেতু ধরিয়েছি, তো পাটকাঠির এগুলো পড়ছে আর কি কড়াই দিয়ে। তো এখন কড়াইতে দিয়ে দেবো তেল। আগে প্রথমে বাঁধাকপিটা করে নেব। যেহেতু অনেকটা বাঁধাকপি তাই অনেকটা একটু তেল দিয়ে দিলাম। তো তেলটা বেশ গরম হয়ে এসছে, দিয়ে দিলাম 3টে তেজপাতা, দিয়ে দেবো 5 ফোড়ন। এখন দিয়ে দেবো টুকরো করা আলু। তোমরা চাইলে আলুটাকে ভেজে নিতে পারো। তো অনেকটা বেলাই হয়ে গেছে, 11:30টার মতো লাগছে, তাড়াতাড়ি করছি। দিয়ে দেবো চেরা কাঁচা লঙ্কা। ঝালটা অবশ্যই একটু বেশ কম করে দেবে। তো আলুগুলোও বেশ সুন্দর সুন্দর লাল লাল হয়ে এসছে। তো এখন বাঁধাকপিটাকে দিয়ে দেবো। তো দিয়ে দেবো বাঁধাকপি, এই যে মটরশুঁটি, দিয়ে দেবো লবণ। প্রায় বড় বড় 2টোর মতো বাঁধাকপি নিয়েছি। দেখো ওই সাইড থেকে পড়ে গেল, একটু ধুয়ে দিতে হবে। তো এক কড়াই পুরো হয়ে গেছিলো দেওয়ার সঙ্গে সঙ্গে, দেখলেই তো। তো নাড়াচাড়া করতে করতে একটু কিন্তু কমে এসছে। তো এখানে একটা গোটা টমেটো কেটে নিয়ে এসে দিয়ে দিলাম এর মধ্যে। বাঁধাকপির মধ্যে না টমেটোটা দিলে আমার খুব বেশ ভালো লাগে। এখন এটাকে আমি হালকাভাবে ঢাকা দিয়ে অনেকক্ষণ একটু রেখে দেবো। তো ঢাকাটা দেখো খুলে দিচ্ছি। এখন খুন্তিটা দিয়ে ভালোভাবে নেড়ে দেবো। তো দেখো সাইড দিয়ে কিন্তু জল বেরোচ্ছে। আর আমি কফিটা ঝিরি করে বানিয়ে না জলের মধ্যে দিইনি, আগে ভালো করে ধুয়ে নিয়ে তারপরে বানিয়েছি, নাহলে বড্ড জল ছাড়ে। তো দেখো হালকা হালকা। তো দেখো বাঁধাকপিটা প্রায় আমার ভাজা ভাজা হয়ে আসছে আর কি। তো দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়েও ভালোভাবে নাড়াচাড়া করব। বাঁধাকপিটা বেশ সুন্দর, দেখো কি সুন্দর মজে এসছে। তো দেখো বাঁধাকপিটা সুন্দর ভাজা ভাজা হয়ে এসছে। তো দিয়ে দিলাম একটু আদা বাটা,
এরপরে এটাকে নামিয়ে খিচুড়িটা করে নেব। এই সংক্রান্তির দিনে এরকম ছেলে কিন্তু খুব বাড়িতে মানে খুব ভালো এই জিনিসটা আর কি। দিয়ে দেবো হালকা একটু জিরের গুঁড়ো, একটুখানি গরম মশলার গুঁড়ো, তো একটু চিনি, নিরামিষে তো না দিলেই নয় বলো। তো এটাকে দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তো নিরামিষের মধ্যে একটুখানি ঘি দিয়ে দিচ্ছি। দেখো বাঁধাকপিটা খেতে কিন্তু বেশ সুন্দর লাগবে, তো 1 চামচের মতো দিয়ে দিলাম। তখন এটাকে ভালোভাবে একটু নাড়াচাড়া করে নিই। বাঁধাকপিটা আমার একদম রেডি, দেখতেও সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ লাগবে। জানি না ক্যামেরাটা কেমন লাগছে, তো তোমরাই বলো। এখন নামিয়ে নেবো। তো ঘন্টটা কিন্তু পুরোপুরি একদম রেডি হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। তখন খিচুড়িটা দেখো, তো পুরোটা তো দেখাতে পারবো না, যাই হোক যতটুকু পাচ্ছি ততটুকু দেখাচ্ছি। সঙ্গে থাকো, দেখতে থাকো। তো দেখো হাঁড়িটা একদম মাজা পরিষ্কার ছিল, তো তার মধ্যে মাটি দিয়ে এই যে জল গরম করে ওই উনুনটাতে রেখে দিলাম। আর এটাতে আবার কড়াইটাকে ধুয়ে বসিয়ে দিলাম ফোড়নের জন্য খিচুড়িটা। দেখো এখানে আমি প্রায় 2 কোটার বেশি, একটু 2.5 কোটার মতো চাল নিয়েছি, আর এই 1 কোটার মতো ফুল ডাল দিচ্ছি। দেখো কড়াইটাও গরম হয়ে গেছে, তো এখন এর মধ্যে এই ডালটা পুরোটাই ঢেলে দিলাম। তো ডালটাকে একটু লাল করে ভেজে নেব। তো দেখো ডালটা বেশ সুন্দর লাল হয়ে গেছে, নামিয়ে নেব। তো কড়াইতে দিয়ে দিলাম তেল, ফোড়নের তেজপাতা, 5 ফোড়ন, শুকনো লঙ্কা, দিয়ে দেবো আদা কুচিটা। তো দেখো বেশ সুন্দর ফোড়নটাও লাল হয়ে এসছে, তো দিয়ে দেবো কাঁচা লঙ্কাগুলো। তো চালটা ছেড়ে দিচ্ছি, দিয়ে দেবো লবণ, হলুদ গুঁড়ো, দিয়ে দেবো জিরার গুঁড়ো, একটু ধনিয়ার গুঁড়ো, লঙ্কার গুঁড়ো। এখন ভালোভাবে এটাকে নাড়াচাড়া করে নেব। এক চামচের মতো আদা বাটা দিয়ে দিলাম। এখন ভেজে রাখা ডালটা দিয়ে দিচ্ছি। এটা ভালোভাবে কষানো হয়ে গেছে। এখন যে আমি হাঁড়িতে জলটা গরম করে রেখেছিলাম ওর মধ্যে খিচুড়িটাকে পুরো দিয়ে দেবো। তো দেখো এটাকে আমি নিচে নামিয়ে নিলাম, আর যে জলটাকে গরম করতে দিয়েছিলাম সেই জলটার মধ্যে আবার এখন এখান থেকে বাটি করে করে আমি এটাকে দিয়ে দেবো। নাহলে না অনেকটা চাল তো, আর জলটাও গরম, তো যদি ওপরে নিয়ে নিই হয়তো হাতের মধ্যে ছিটে ছিটে লাগতে পারে, এর জন্য দিয়ে দিচ্ছি এর মধ্যে। তো যেহেতু জলটা গরম ছিল, তো দেখো দিয়ে দিয়েছি, ফুটতে কিন্তু বেশিক্ষণ সময় লাগবে না। তো এখন এটাকে আমি ঢাকা দিয়ে দেবো। দেখো খিচুড়িটা আমার হওয়ার দিকে, এখন গরম মশলার গুঁড়ো আর মিষ্টি আর ঘি দিয়ে নামিয়ে নেব। দিয়ে দিলাম অল্প পরিমাণ চিনি, তোমরা এটা চাইলে স্কিপ করতে। দিয়ে দেবো অল্প ঘি, তোমরা যেমন পরিমাণ পছন্দ করো তেমন দেবে। এখন চাপা দিয়ে, তো দেখো আর কি সংক্রান্তি পুরোটাই নিরামিষ খেতে হয়, তো ওখানে দাদারা এসছে, ওদেরকে একটু এটা দেবো, প্রসাদটা মিলিয়ে প্রসাদ বানিয়ে দিলাম পুরো একদম। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। আর এই সংক্রান্তির দিনে কি করতে হয় এটা অবশ্যই তোমরা একটু মাথায় রেখো। সবাইকে বলছি এই দিনে কিন্তু এই জিনিসগুলো করা খুব ভালো। সেই তুমি যাকেই হও না কেন, কিঞ্চিত হোক না কেন, একটু যদি খাওয়াতে পারো তাহলে বেশি ভালো। তো একটু দাদারা আর এসছে, তো আমাদের যে দাদারা মানে বালি টালি নেয় সেই দাদারা এসছে, তো ওদেরকে একটু এই প্রসাদটা দেবো এখন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই দেখো, টাটা বাই।